যারা সাদের অনুসারী তবলিগ করে, আমাদের এই অত্র অঞ্চলে নেই? আছে? সাদের অনুসারীরা আছে? আমাদের অনুসারীরা সামান্য অল্প সিটা সাটা আছে। কিন্তু শুনে রাখেন, যারা এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়, যারা এই বক্তব্য দিয়ে আপনাকে আমাকে কোরআনের নূর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, যারা এই বক্তব্য দিয়ে আপনাকে আমাকে কোরআন ওয়ালাদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, ওরা মূলত মুমিন নয়, ওরা মূলত মুসলমান নয়, ওরা মূলত ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ওদের বক্তব্য অনুযায়ী যদি আপনি আমি চলি, তাহলে ফলাফল কি হবে? ফলাফল এই দাঁড়াবে যে সামনে যে সময় আসতেছে, যে সময় আসবে, ওই সময়ের মধ্যে কোরআন পড়নেওয়ালা খোলা আকাশের নিচে আর জমিনের উপরে কোরআন পড়নেওয়ালা একটাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কিভাবে? বলে কোরআন যদি না বুঝলে পড়লে যদি গুনাহ হয়, কোরআন পড়ার কোনো দরকার নেই। আর একটা বক্তব্য দিছে ওই সাতপন্থীদের নেতা সাদ সাহেব, আর একটা বক্তব্য দিছে উলামা একরাম মেহনত করেন আপনাদের সন্তানদের পিছনে ইলমে ওহীর জ্ঞান শিক্ষা দিয়ে ওই সমাজের মানুষের সামনে ওদেরকে ছেড়ে দিবে, ওরা মানুষের হাতে পায়ে ধরে ওদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সাদ সাহেব বলেন, যারা মাদ্রাসায় পড়ায়া, যারা মসজিদে ইমামতি করে হাদিয়া নেয়, ওই হাদিয়াটাকে উনি বেশ্যা নারী, বেশ্যাগিরি কাজ করে যে টাকা পায় ওই টাকার সাথে উনি তুলনা দিচ্ছেন। বলেন না নাউজুবিল্লাহ? এটার মূল চক্রান্ত হলো, এটার মূল টার্গেট হলো মুসলমানদেরকে দ্বীনের দরজগাহ থেকে বের করে নিয়ে এসে, মসজিদ থেকে বের করে নিয়ে এসে মসজিদ থেকে মসজিদ বিমুখী বানিয়ে দেওয়া, দ্বীন বিমুখী বানিয়ে দেওয়া, যার পরিশেষে যার অংশ দাঁড়াবে, যার সারাংশ, যার ফলাফল দাঁড়াবে, যে শেষ পর্যন্ত এই ফলাফল আসবে যে এই সমাজের মানুষগুলো আর কোরআন পড়তে এবং পড়ানোর প্রতি মানুষের আর আগ্রহী থাকবে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চাল। আর ওই চালটাকে আমাদের এক বাইকে ধরে ওরা এই চালটাই বিষটা আমাদের মাঝে গেড়ে দিতে আছে। যদি আপনি আমি সজাগ না থাকি, আপনি আমি যদি সতর্ক না থাকি, তাহলে ওই সাতপন্থীরা আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলো থেকে, নূর থেকে দূরে সরিয়ে নিয়ে শেষ পর্যন্ত যে ফলাফল দাঁড়াবে, এই দুনিয়া থেকে যাওয়ার সময় দৌলতে ঈমান নিয়ে যেতে পারবো না, বরং বেঈমান হয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা ওই সাদের পন্থী থাকবেন না হক্কানি উলামা একরামদের পক্ষে থাকবেন? এক কথা বলেন না, কাদের পক্ষে? হক্কানি উলামা একরামদের পক্ষে থাকবেন। আরে যে সমাজের মানুষগুলো আপনারা আমাদেরকে কি দেন? মসজিদ ইমাম সাহেবকে হাদিয়া কত টাকা দেন, মাদ্রাসায় হুজুরদের বেতন কত টাকা দেন, কিন্তু প্রত্যেকটা উস্তাদ, প্রত্যেকটা হুজুররা নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনার আমার সন্তানগুলাকে হাফিজে কোরআন বানিয়ে, মানুষ বানিয়ে, ইলমগির জ্ঞানে জ্ঞানী করে সমাজের মধ্যে ছেড়ে দিতে আছে। আর উনারা ওই ছাত্রগুলো সমাজে গিয়ে, বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে, মহল্লায় গিয়ে বাপ ভাই সকলের পায়ে পায়ে ধরে আর বলে চলো মসজিদে যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আপনাকে আমাকে পায়ে ধরে, হাতে ধরে জাহান্নামের পথ থেকে সরিয়ে নিয়ে আসে, যারা আপনাকে আমাকে কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ দেয়, যারা আপনাকে আমাকে জিকরুল্লাহ মাহফিলের মধ্যে আসার মতো উৎসাহ দান করে, এমন মানুষ আমাদের তৈরি করার দরকার আছে না নাই? ওই পিছনের কথা কোন লাগে, আছে না নাই?